আসসালামু আলাইকুম। আজকে বেসিক অধ্যায় হচ্ছে আমরা পঞ্চম অধ্যায়ে ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। তো চলো হচ্ছে ট্রানজিস্টর কী জিনিস দেখে ফেলি। আচ্ছা আচ্ছা এখানে প্রথমে আমি একটা সংজ্ঞা লিখছি ট্রানজিস্টরের। ট্রানজিস্টর হচ্ছে কি? ট্রানজিস্টর একটি 3 টার্মিনাল 3 লেয়ার ও 2 জাংশন বিশিষ্ট একটি ইলেকট্রনিক ডিভাইস যা বৈদ্যুতিক সুইচ হিসেবে বা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। আচ্ছা, সংজ্ঞা লিখে তো হচ্ছে এখানে অনেকগুলো আমরা নতুন নতুন টার্ম পেলাম। এটা হচ্ছে একটা ডিভাইস, একটা ইলেকট্রনিক ডিভাইস, সেটা আমরা বুঝতে পারতেছি, যেটা 3টা টার্মিনাল থাকে। 3টা টার্মিনাল মানে কি? 3টা পা থাকে, যেমন ডায়োডের 2টা পা ছিল, অ্যানোড এবং ক্যাথোড। ট্রানজিস্টরের 3টা পা থাকে, বেস, ইমিটার, কালেক্টর। এটার সামনে আমরা দেখব কোথায় কোথায় পাগুলো থাকে। এবং 3টা লেয়ার থাকে, লেয়ার মানে 3টা স্তর থাকে আর কি। হ্যাঁ, যেমন ডায়োডের কয়টা স্তর ছিল? 2টা স্তর ছিল, একটা পি স্তর ছিল, একটা এন স্তর ছিল। এখানে 3টা স্তর থাকে আর কি। এবং 2টি জাংশন থাকে। ডায়োডে কি একটা জাংশন ছিল না? একটা মাত্র, ওই যে পি এবং এন একটা জায়গায় মিলিত হয়েছিল। এখানে 2টা জাংশন থাকে। হ্যাঁ, একটি ইলেকট্রনিক ডিভাইস যা বৈদ্যুতিক সুইচ হিসাবে কাজ করে। এটা কি? বৈদ্যুতিক সুইচ হিসাবে কাজ করে। সুইচ বলতে এই যে আমরা পাশাপাশি যে সুইচ ইউজ করি ওই সুইচ না, কিন্তু এটা হচ্ছে ইলেকট্রনিক সুইচ হিসাবে কাজ করে। এখানে বৈদ্যুতিকের জায়গায় ইলেকট্রনিক লিখলে ব্যাপারটা আরও সুন্দর হইতো আর কি। এটা কেটে দিয়ে ইলেকট্রনিক লিখে নেই, ইলেকট্রনিক সুইচ হিসাবে কাজ করে এবং অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করে। এখানে এই যে একটা নতুন টার্ম পেলাম, নতুন টার্মটা পেয়েছি কি? অ্যাম্প্লিফায়ার। এখন অ্যাম্প্লিফায়ার কী জিনিস? অ্যাম্প্লিফায়ার আমি একটু সংক্ষেপে বলি। অ্যাম্প্লিফায়ার আমরা সামনে হিউজ পড়াশোনা করবো, জাস্ট একটু সংক্ষেপে বলি। অ্যাম্প্লিফায়ার হচ্ছে তোমার ছোটো আকৃতির সিগন্যালকে বড় আকৃতির সিগন্যালে রূপান্তর করে। যেমন দেখো, আমরা যখন মাইকে কথা বলি তখন কথাগুলো খুব আস্তে আস্তে বলি না? কিন্তু লাউড স্পিকার সেই কথাটা অনেক জোরে শোনা যায় না? এই যে কি হচ্ছে এখানে, আমি তো কথা যে বলতেছি, কথা তো একটা সিগন্যাল, তাই না? এটা একটা ছোটো সিগন্যাল। এই ছোটো সিগন্যাল আস্তে আস্তে কী হচ্ছে? অনেক বড় সিগন্যালে রূপান্তরিত হচ্ছে না? বড় হচ্ছে দেখি তো অনেক জোরে শোনা যাচ্ছে। এই যে কাজটা করে, এই কাজটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার দিয়ে করা হয়। আর এই যে অ্যাম্প্লিফায়ার দিয়ে এই কাজটা করা হয়, বেসিক্যালি এই অ্যাম্প্লিফায়ারগুলো বানানো হয় ট্রানজিস্টরের মাধ্যমে। ঠিক আছে, ট্রানজিস্টর দিয়েই হচ্ছে অ্যাম্প্লিফায়ারগুলো বানানো হয়। যেমন রেকটিফায়ারের কাজ কী ছিল? এসিকে ডিসি করা। রেকটিফায়ার কী দিয়ে বানাইতাম? ডায়োড দিয়ে। সেরকম অ্যাম্প্লিফায়ারের কাজ হচ্ছে ছোটো সিগন্যালকে বড় সিগন্যালে রূপান্তরিত করা, এবং এই অ্যাম্প্লিফায়ার বানানো হয় ট্রানজিস্টর দিয়ে। ঠিক আছে, এখন ট্রানজিস্টর প্রকারভেদ দেখি। ট্রানজিস্টর মূলত 2 প্রকার, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, একটা হচ্ছে কি? পিএনপি ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর দেখতে কীরকম? এই যে এরকম 3টা স্তর থাকে। পিএনপি দিয়ে আগে বুঝাইন, এরকম 3টা স্তর থাকে। প্রথমে একটা পি থাকে, যেহেতু এটা পিএনপি, তাহলে প্রথমে পি, মাঝখানে এন, পরেরটা হচ্ছে আবার পি। এই যে ট্রানজিস্টরের যে মাঝখানের লেয়ারটা থাকে না, এটা হলো বেস। আর এই যে প্রথম যে লেয়ারটা থাকে, এটার নাম হচ্ছে, প্রথম যে টার্মিনাল থাকে এটা হচ্ছে ইমিটার। মাঝখানের যে পাটা থাকে এটা হচ্ছে বেস। আর পরের যে পাটা থাকে এটা হচ্ছে কি? কালেক্টর। এখন এখানে এই যে মাঝখানের যে বেসটা থাকে, বেসটা সব থেকে পাতলা থাকে। দুই পাশের লেয়ার থেকে বেসের লেয়ারটা অনেক পাতলা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এই এন পিএনও তাহলে সেম। প্রথমটা এন হবে, পরেরটা পি হবে, পরেরটা হচ্ছে কি? এন হবে। প্রথমটা হচ্ছে ইমিটার, মাঝখানটা বেস, পরেরটা হচ্ছে কি? কালেক্টর। তাহলে ট্রানজিস্টর কয় প্রকার পেলাম? 2 প্রকার, এনপিএন এবং আরেকটা হচ্ছে কি? পিএনপি। এখন এটা তো হচ্ছে ট্রানজিস্টরের গঠন। যেমন ডায়োডের গঠন ছিল কীরকম? এরকম পি, একটা এন। কিন্তু ডায়োডের একটা প্রতীক ছিল না, যেরকম তীর চিহ্নের মতো দিয়ে এরকম এরকম সব জিনিসের তো একটা করে প্রতীক থাকে। তো ট্রানজিস্টরের প্রতীক আছে। এই যে ট্রানজিস্টর এনপিএন ট্রানজিস্টরের প্রতীক এটা, পিএনপি ট্রানজিস্টরের প্রতীক এটা। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো প্রতীকটা, খেয়াল করে দেখো, 2টা প্রতীকই কিন্তু প্রায় অলমোস্ট সেম, মানে কোনো ডিফারেন্স খালি চোখে পড়ে না। বাট একটু খেয়াল করে দেখো তো, এই যে ইমিটার যে আছে, এই ইমিটারের তীর চিহ্ন, তার ডিরেকশন একটা হচ্ছে বাহির দিকে, একটা হচ্ছে কি? ভেতর দিকে। এনপিএনেরটা সবসময় বাহির দিকে হয়। তোমার যদি ইমিটার ডিরেকশন বাহির দিকে হয়, তার মানে তোমার বুঝতে হবে এটা একটা হচ্ছে কি? এনপিএন ট্রানজিস্টর। আর ইমিটার ডিরেকশন যদি ভেতর দিকে হয়, তাহলে বুঝতে হবে কি? এটা একটা পিএনপি ট্রানজিস্টর। তো এই জিনিসটা আমার হচ্ছে, আমি যখন ছোটো ছিলাম, মানে তখন আমার পেস লেগে যেত, কয়েকদিন পরে পরে ভুলে যেতাম কোনটা বাহির দিকে কোনটা ভেতর দিকে। তো এটা মনে রাখার জন্য আমি যে পিএনপি আছে না, এটার আমি এভাবে পড়তাম, মনে রাখার জন্য এভাবে পড়তাম হচ্ছে। হ্যাঁ, এভাবে পড়তাম, পি ইন পি পড়তাম। ঠিক আছে, এনের জায়গায় পড়তাম কি? পি ইন পি। ইন মানে কি? ভেতর দিকে। তার মানে এটা কি? ভেতর দিকে থাকে। তাহলে পিএনপিটা যদি ভেতর দিকে থাকে, তাহলে এনপিএনটা কি? এমনিতেই বাহির দিকে থাকে। তার মানে তুমি এই ট্রিক্সটা কী করতে পারো? ফলো করতে পারো, এটা মনে রাখার জন্য। পিএনপি তো হচ্ছে নাম, তুমি হচ্ছে মনে রাখার জন্য এটার পি ইন পি পড়তে পারো। ওকে, আচ্ছা, এখন তো আমরা হচ্ছে ট্রানজিস্টরের দেখতে কেমন হয়, ট্রানজিস্টর কয় প্রকার, গঠন কেমন হয়, প্রতীক কেমন হয়, এগুলো চিনলাম। এখন ডায়োডও তো হচ্ছে আমরা প্রথমে চিনলাম। তারপরে ডায়োড যে কোনো একটা ডিভাইস কাজ করতে গেলে বায়াসিং করতে হয় না? বায়াসিং মানে কি? ব্যাটারিতে সংযোগ করতে হবে না? তো ট্রানজিস্টর তো হচ্ছে বায়াসিং করতে হবে। ঠিক আছে, তো ট্রানজিস্টর বায়াসিংয়ের 2টা নিয়ম আছে। ট্রানজিস্টর দেখো, ট্রানজিস্টর বেসিক্যালি 2টা ব্যাটারি দ্বারা বায়াসিং করা হয়, 2টা সোর্স থেকে বায়াসিং করা হয়। এই যে প্রথম এই যে প্রথম লুপটা, যে প্রথম অংশটুক, এটার ইনপুট বলা হয়। এবং এই পাশে যেটুক থাকে বাম পাশে, এই বাম পাশের টুক, সরি ডান পাশে যেটুক থাকে এটুকটা বলা হয় আউটপুট। এই পাশেরটা সবসময় হচ্ছে ইনপুট, এই পাশেরটা সবসময় আউটপুট।
আউটপুট। এখন ট্রানজিস্টর তো হচ্ছে তোমার আচ্ছা, ট্রানজিস্টর বায়াসিং করার আগে আরেকটা ব্যাপার বলে নেই, সেটা হচ্ছে দেখো তো ট্রানজিস্টর কয়টা পা ছিল একটু খেয়াল করে। তো ট্রানজিস্টর 3টা পা ছিল না, ইমিটার, বেস, কালেক্টর। এখন যে কোনো যন্ত্রের তুমি একটু খেয়াল করে যদি দেখো, যে কোনো যন্ত্রে কিন্তু 4টা জিনিস থাকে। একটা হচ্ছে 2টা দিয়ে হচ্ছে ইনপুট ঢুকে, 2টা দিয়ে কারেন্ট দেওয়া হয় এবং 2টা দিয়ে কী হয়, বের হয়। কিন্তু এখানে তো টার্মিনাল আছে 3টা, তাহলে 4টা তো নাই। হ্যাঁ কাকা, আচ্ছা যেটা বলতেছিলাম, ট্রানজিস্টর পা কয়টা দেখো তো, 3টা না। এখন 3টা দিয়ে তো হবে না, আমার তো 4টা লাগবে। যে কোনো জিনিসের 2টা হচ্ছে ইনপুট 2টা দিয়ে ঢুকে এবং আউটপুট 2টা দিয়ে বের হয়। তাহলে হচ্ছে আমার লাগবে কয়টা, 4টা লাগবে না? এখন তাহলে এখানে কি করা যায়, এই যখন এখানে একটা সমাধান তো নিয়ে আসতে হবে। এই সমাধান আনার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি। যে কোনো একটা টার্মিনালে যদি আমরা হচ্ছে কমন নেই, কমন মানে হচ্ছে কি, ওই টার্মিনালটা থেকে একটা তার বের করি, ওই তারটা হচ্ছে ইনপুটেও যাবে আউটপুটেও যাবে। তাহলে তো সলভ হয়ে গেল না সমস্যাটা, যে একটা টার্মিনালের যে শর্টেজ ছিল, একটা তারের যে শর্টেজ ছিল, সেটা সলভ হয়ে গেল না? একটু খেয়াল করো তো, এই যে দেখো এখান থেকে আমরা কি করলাম, ধরো আমরা হচ্ছে আগের চিত্রে ফিরে যাই সুবিধার জন্য, বোঝানোর জন্য। এই যে একটা মনে করো ট্রানজিস্টর ছিল, ট্রানজিস্টর হচ্ছে এই একটা পা, একটা পা, একটা পা, 3টা পা। এখন আমরা যদি একটা কাজ করি হচ্ছে এই বরাবর যদি একটা টার্ন নেই, এই বেসে মনে করো আমরা কমন নিলাম, বেসে কমন নিলে দেখো তো এখানে আমরা 2টা ইনপুটের জন্য 2টা লাইন পেয়ে গেলাম, আউটপুটের জন্য 2টা লাইন পেয়ে গেলাম না? তার মানে এই যে সমস্যা ছিল একটা পায়ের শর্টেজ, এই পায়ের শর্টেজ সলভ করার জন্য আমার কি করতে হবে, যে কোনো একটা টার্মিনালকে কমন নিতে হবে। এটা ইনপুটে এবং আউটপুটের সাথে যেমন 2টাতেই থাকে, তার মানে একটা কমন নিলেই কি হয়ে যেতেছে, আমার এই প্রবলেম সলভ হয়ে গেল। এখন কমন তো আমরা নিব, ভালো কথা। তাহলে আমাদের টার্মিনাল তো হচ্ছে আমরা যে কোনো জিনিসই কমন নিতে পারি। যেমন এখানে আমরা বেস কমন নিছি, বেস কমন নিয়ে দেখাইছি। সিমিলারভাবে হচ্ছে আমরা ইমিটারটাও কমন নিতে পারি, সিমিলারভাবে কালেক্টরটাও কমন নিতে পারি। এই যে বেস, ইমিটার, কালেক্টর কমন নিলে 3 রকমের আচরণ করে ট্রানজিস্টর, এগুলোই হচ্ছে আমরা দেখব যে কমন বেসে হচ্ছে কনফিগারেশনটা কীরকম হয়, বায়াসিংটা কেমন হয়, কমন ইমিটারে কেমন হয় এবং কমন কালেক্টরে কেমন হয়। ঠিক আছে? আচ্ছা, এখন ট্রানজিস্টর বায়াসিং করার একটা নিয়ম আছে। যেমন ডায়োড বায়াসিং করার নিয়ম ছিল কি, ডায়োডটা সবসময় ফরওয়ার্ড বায়াস করলে কি হতো, কারেন্ট যাইতো। ঠিক আছে, রিভার্স করলে কারেন্ট যাইতো না। এরকম ট্রানজিস্টরের বায়াসিং করার নিয়ম হচ্ছে এই যে 2টা হচ্ছে রুলস। ইনপুটকে সবসময় তোমার ফরওয়ার্ড বায়াস করতে হবে, এই যে ইনপুট যে অংশটা আছে এটা সবসময় কী করতে হবে, ফরওয়ার্ড বায়াস করতে হবে। এবং আউটপুট যে অংশটা আছে এটা সবসময় কী করতে হবে, রিভার্স বায়াস করতে হবে। এই 2টা কন্ডিশন মাইনাস যদি তুমি বায়াস করতে পারো, তাহলে ট্রানজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট যাবে, আদারওয়াইজ কারেন্ট যাবে না। কি বলছি ঠিক আছে? ইনপুট কী করতে হবে, সবসময় ফরওয়ার্ড করতে হবে, এই পার্টটুক সবসময় ফরওয়ার্ড করতে হবে, এবং এই যে আউটপুট পার্টটুক আছে এটা সবসময় কী করতে হবে, রিভার্স করতে হবে। এখন তাহলে আমরা ট্রানজিস্টরে কয়টা টার্মিনাল ছিল, 3টা ছিল। যে কোনো একটা কমন নিতে হবে। আমরা বেসও কমন নিতে পারি, ইমিটারও কমন নিতে পারি, কালেক্টরও কমন নিতে পারি। তো চলো হচ্ছে তখন দেখি বেস কমন নিয়ে ব্যাপারটা কেমন হয়, কালেক্টর কমন নিয়ে কেমন হয়। আমি তোমার হচ্ছে এনপিএনটা বুঝাই দিব, আর পিএনপি তো সেম নিয়ম, এনপিএন বুঝে তুমি পিএনপি এমনিই বুঝবা। ঠিক আছে? আচ্ছা দেখো আমরা হচ্ছে কি প্রথম করলাম কমন বেসের চিত্রটা দেখি, কমন বেসে কেমন হয়। ধরো এই যে একটা ট্রানজিস্টর নিলাম, এই একটা ইমিটার রাখলাম, এই একটা হচ্ছে কালেক্টর রাখলাম, এই যে একটা বেস রাখলাম। ঠিক আছে, একটা ট্রানজিস্টর নিলাম। ঠিক আছে, ট্রানজিস্টর নেওয়ার পরে এখন একটু খেয়াল করো তো, এই যে এইটুক হচ্ছে বেসটার আমার কমন নিলাম, বেসটা কমন নিয়ে 2টা তার বের করলাম, পরে এখানে একটা ব্যাটারি লাগাবো, এখানে একটা ব্যাটারি লাগাবো। এখন আমার ইনপুট কোনটুক, এটুক ইনপুট না, আর আউটপুট কোনটুক, এটুক আউটপুট না। তাহলে এটা যেহেতু কি ট্রানজিস্টর বলতো, এই যে এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর, তাহলে ইমিটারে কি থাকবে, এন থাকবে, বেসে কি থাকবে, পি থাকবে, এবং কালেক্টরে কি থাকবে, এন থাকবে। তাহলে আমার কি করতে হয়, আমরা জানি কি ইনপুট কি করতে হয়, ফরওয়ার্ড করতে হয়। তাহলে ইনপুট ফরওয়ার্ড করতে চাইলে এখানে আছে নেগেটিভ, নেগেটিভ টার্মিনাল আছে, তাহলে আমরা ব্যাটারি কি দিব, নেগেটিভ দিব না, ফরওয়ার্ড মানে কি মিলাই দেওয়া। ঠিক আছে, এটা নেগেটিভ দিলে আরেকটা তো এমনিতেই পজিটিভ হয়ে গেল। আবার আউটপুট কি করতে হয়, আউটপুট রিভার্স করতে হয়। আউটপুটে কি, কালেক্টর, কালেক্টর মানে কি এখানে এন আছে, যেহেতু এন পি এন ট্রানজিস্টর, তার মানে এখানে কি আছে, এন আছে। আর এটা যেহেতু আউটপুট লুপ, তাহলে আউটপুট কী যেন করতে হয়, আউটপুট কী করতে হয়, রিভার্স করতে হয়। তাহলে এখানে এন আছে, তাহলে এখানে আমরা ব্যাটারি কী দিব, পজিটিভ দিব। এই হচ্ছে ট্রানজিস্টর আমার বায়াসিং হয়ে গেল। তাহলে পিএনপি যদি হয়, তাহলে পিএনপি হলে কি, এটা পি হবে, এটা এন হবে, এটা পি হবে। তাহলে ইনপুট কী করতে হয়, ফরওয়ার্ড করতে হয়। তাহলে এখানে আসেও পজিটিভ, তাহলে দিব কি ব্যাটারির পজিটিভ। ঠিক আছে, এই যে আর বাকিটা নেগেটিভ এমনিতেই চলে গেল। আর আউটপুট কী করতে হয়, আউটপুট রিভার্স করতে হয়। কালেক্টরে আছে কি পি, তাহলে পজিটিভ আছে, তাহলে ব্যাটারি দিব কি, রিভার্স করতে গেলে নেগেটিভ, কারণ রিভার্স মানে উল্টা দিতে হয়। তাহলে দিব ব্যাটারি নেগেটিভ, আর বাকিটা তো এমনিটি পজিটিভ। এই হতেছে কমন বেস মোটে হচ্ছে আমার ট্রানজিস্টরের বায়াসিংয়ের চিত্র। এখন এইখান থেকে আমরা কি বলছিলাম, ট্রানজিস্টরের কাজ হচ্ছে কি, ট্রানজিস্টরের কাজ হচ্ছে সিগন্যালের বড় করা। সিগন্যালের বড় করা মানে কি, তাহলে তুমি ইনপুটে যা দিবা আউটপুটে তার থেকে কী পাবা, বেশি পাবা। এই যে কতটুক পরিমাণ সে বড় করতেছে, কত গুণ বড় করতে পারতেছে, এই জিনিসটারে বলা হয় এমপ্লিফিকেশন ফ্যাক্টর। এই জিনিসটারে কী বলা হয়, এমপ্লিফিকেশন ফ্যাক্টর। ঠিক আছে,
এই এমপ্লিফিকেশন ফ্যাক্টর আবার হচ্ছে তোমার 3 রকমের হয়, যেহেতু 3 ভাবে বায়াসিং করা যায়, এটাকে 3 রকমের বলা হয়। একটার নাম হচ্ছে আলফা, একটার নাম হচ্ছে বিটা, একটার নাম হচ্ছে গামা। এই যে কমন বেস মোডে যে এমপ্লিফিকেশন ফ্যাক্টরটা আছে না, যে কতটুকু বড় করতে পারতেছে, সেটার আলফা দ্বারা প্রকাশ করতে হয়। তার মানে বড় কে হবে, ইনপুট তো ছোট হবে, আউটপুট কি হবে, বড় হবে। তাহলে কত গুণ বড় হয়েছে সেটা কিভাবে বার করব, আউটপুট ভাগ ইনপুট না, মানে কত গুণ বড় হয়েছে। তুমি মনে করো আগে ছিলা 10 কেজি, এখন হয়ে গেছে মনে করো 50 কেজি, তাহলে তুমি কত গুণ বড় হয়েছো, 5 গুণ বড়, 5 গুণ মোটা হয়েছো না। তাহলে কীভাবে বের করছো, লাস্টের আউটপুট ভাগ হইতেছে কি ইনপুট। তার মানে এখানে কি করতে হবে, এমপ্লিফিকেশন ফ্যাক্টর সবসময় বের করতে হয় হইতেছে আউটপুট কারেন্ট বাই হইতেছে কি ইনপুট কারেন্ট। তাহলে এটার আউটপুট যেন কি ছিল, কালেক্টরটা আউটপুট ছিল না, আইসি কারেন্টটা হইতেছে কি আউটপুট, আর ইনপুট কি দেখো তো আইই ইনপুট না। তাহলে আলফা সমান সমান কি হবে, আইসি ভাগ আইই হবে আর কি। হ্যাঁ, এখানে ভুলে আই বি লিখে ফেলছি, এটা একটু কারেকশন করে নিও। এখানে কি হবে, এটা হচ্ছে ইনপুট কারেন্ট আর এটা হচ্ছে আউটপুট কারেন্ট। তাহলে কি হবে, আউটপুট বাই ইনপুট, তাহলে আইসি ভাগ হবে কি আই, আলফা সমান সমান কি পেলাম, আইসি ভাগ আই। এটা সামনে কাজে লাগবে আমরা যখন এই যে আলফা বিটা গামার প্রমাণ পড়ব, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো দেখি এবার আমরা হচ্ছে কি কমন ইমিটার। এতক্ষণ তো আমরা বেস কমন নিয়েছিলাম, এখন আমরা কি করবো, ইমিটারটারে কমন নিব। তো চলো হচ্ছে আমরা কমন ইমিটার নিয়ে ফেলি। এখানে দেখো একটা ট্রানজিস্টর রাখছি, ট্রানজিস্টর রাখার হচ্ছে এই যে ইমিটারটা দেখো এখন কমন নিছি। ইমিটারটা কি ইনপুটের সাথেও কমন নিছি, আউটপুটের সাথেও কমন নিছি। এখন এটা কি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। তাহলে এটা হচ্ছে এন, ইমিটার সবসময় ইমিটার থেকে শুরু করতে হয় লেখাগুলো। তাহলে এটা এন, তাহলে এটা পি, এটা হচ্ছে কি এন। তাহলে আমার কি করতে হবে বলো তো, আমার হচ্ছে কি করতে হবে বলো তো, আমাকে করতে হবে হচ্ছে যে ইমিটার ইনপুট কি করতে হবে, ফরওয়ার্ড করতে হবে, আউটপুট কি করতে হবে, রিভার্স করতে হবে। ইনপুট কোনটুক, এই প্রথম লুপ হচ্ছে ইনপুট, এটা হচ্ছে কি আউটপুট। তাহলে ইনপুট যদি আমরা ফরওয়ার্ড করি, এখানে আছে কি দেখো তো, এখানে ব্যাটারি পি আছে না, বিসে কি পি আছে না, তাহলে ব্যাটারি কি দিব, পজিটিভ দিব, ঠিক আছে। আর বাকিটা তো এমনি নেগেটিভ। আর এইখানে আছে কি দেখো তো, এখানে কি নেগেটিভ আছে না, এন আছে না, যেহেতু এটা রিভার্স করতে হবে, তাহলে এটা এটা কি দিতে হবে, এটা ব্যাটারি কি দিতে হবে, পজিটিভ দিতে হবে, ঠিক আছে। আর বাকিটা তো এমনিতেই নেগেটিভ। ব্যাপারটা বুঝতে পারছো, ইনপুট কি করতে হয়, ফরওয়ার্ড করতে হয়, আউটপুট কি করতে হয়, রিভার্স করতে হয়। তাহলে ইনপুটের এখানে কি আছে পি, তাহলে ফরওয়ার্ড করতে গেলে ব্যাটারি দিতে হবে পজিটিভ, বাকিটা তো নেগেটিভ এমনিতেই। আর আউটপুট কি করতে হয়, রিভার্স করতে হয়। আউটপুটে আছে কি এন, ঠিক আছে, এন আছে আউটপুটে। তাহলে আউটপুটে যদি এন থেকে থাকে, তাহলে এখানে যেহেতু রিভার্স করতে হবে, তাহলে এখানে নেগেটিভ আছে, তাহলে দিতে হবে কি পজিটিভ, বাকিটা তো এমনিতেই নেগেটিভ। আর পিএনপির ক্ষেত্রেও সেম কাহিনী, এটা বুঝলে তুমি এটা অটোমেটিক্যালি এমনি বুঝে যাবে, এটা আর বুঝাইলাম না আমি। আচ্ছা, এবার এই যে কমন ইমিটার, যে কমন ইমিটারও তো একটা এমপ্লিফিকেশন ফ্যাক্টর পাবো। এই কমন ইমিটার এমপ্লিফিকেশন ফ্যাক্টরটা বলা হয় বিটা, ঠিক আছে, এই বিটা বলা হয় এটাকে। তাহলে এমপ্লিফিকেশন ফ্যাক্টর মানে কি আউটপুট বাই ইনপুট। এটার আউটপুট কোনটা দেখো তো, কালেক্টর কারেন্ট আউটপুট না, আইসি আউটপুট। আর ইনপুট কোনটা, আইবি ইনপুট না, তাহলে আউটপুট বাই ইনপুট, তাহলে আইসি ভাগ আইবি, ঠিক আছে। ওকে, এই যে কমন ইমিটার, এটার একটা স্পেশালিটি আছে, এই কমন ইমিটার মোডটাই সবচেয়ে বেশি ইউজ করা হয় এবং এইটা ইউজ করলেই এমপ্লিফিকেশন ফ্যাক্টর সবথেকে ভালো পাওয়া যায়। তার জন্য এই যে কমন ইমিটার মোডটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের নেক্সট চিত্রটা দেখে ফেলি, আরেকটা মোড আছে না, দেখো এটা হচ্ছে কি আমার কমন কালেক্টর মোড, ঠিক আছে, কমন কালেক্টর। তাহলে এবার কি করবো, আমরা কালেক্টরটারে কমন নিলাম, ঠিক আছে। এখানে শুধু এনপিএনটাই দেখাচ্ছি, পিএনপি আর দেখাই নেই, পিএনপি তুমি এমনি বুঝতে পারবা। তো এখানে কি আছে, কমন কালেক্টর। কমন কালেক্টর কি করলাম, আমরা কালেক্টরটারে কমন নিলাম। এই পাশে আছে বেস, এই পাশে আসছে ইমিটার। তাহলে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে কি আমার আউটপুট। তাহলে ইনপুট কি করতে হয়, ফরওয়ার্ড করতে হয়। ইনপুটে আছে কি পি, তাহলে দিতে হবে কি পি, এই যে ইনপুট ফরওয়ার্ড করে দিলাম, ঠিক আছে। আউটপুটে আছে কি দেখো তো, আউটপুটে আছে এই যে এই পাশে এন, এখানে দিতে হবে কি পজিটিভ, এই যে দিয়ে দিলাম পজিটিভ, ঠিক আছে। আর গামা সমান সমান আর এটার যে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর সেটা গামা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আউটপুট বাই ইনপুট, ইনপুট কোনটা দেখো তো, আউটপুট কোনটা, এই আইই আউটপুট না, এই পাশে আউটপুট, আই কারেন্ট আউটপুট, আর ইনপুট কোনটা, আইবি হচ্ছে ইনপুট। তাহলে গামা সমান সমান কি আই ভাগ আইবি। এখন আমাদের হচ্ছে এই যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল। এনপিএন ট্রানজিস্টরেরও আসতে পারে, পিএনপিরও আসতে পারে, তবে এনপিএন আসার পসিবিলিটি বেশি, কারণ আমাদের ট্রানজিস্টর দুই রকমের হইলেও বাস্তবে এনপিএন ট্রানজিস্টরটা বেশি ইউজ করা হয়। কারণ এনপিএনটা হচ্ছে বেশি তাপমাত্রা সহ্য করতে পারে এবং এটার হচ্ছে লিকেজ কারেন্টের পরিমাণ কম হয়। এনপিএন ট্রানজিস্টরটা হচ্ছে ভালো আর কি বেশি, হ্যাঁ, পিএনপির তুলনায়। সো বাস্তবিক ক্ষেত্রে তুমি সব জায়গায় দেখবা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের সার্কিটের এনপিএনের প্রয়োগ বেশি, পিএনপির প্রয়োগ নাই বললেই চলে। তো আমরা এনপিএনটা দেখি, পিএনপিএনটা এমনিই পারবো আর কি, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে একটা ট্রানজিস্টর আছে, আমরা একটা এনপিএন ট্রানজিস্টর নিলাম, সেটা কমন বেস মোডে নিয়ে নিলাম আর কি। নিয়ে কী করলাম, যে বায়াসিংয়ের যে নিয়ম আছে সেই অনুযায়ী বায়াসিং করলাম। ইনপুট করতে হয় ফরওয়ার্ড, আউটপুট করতে হয় রিভার্স। কীভাবে ফরওয়ার্ড করতে হয়, এটা যে কীভাবে হয়েছে ফরওয়ার্ড সেটা তো আগেই আমরা বুঝাইছি। তারপর এখানে আরেকটু বুঝাই দিই, সেটা হচ্ছে দেখো কি ফরওয়ার্ড মানে কি, এখানে আসে নেগেটিভ, তার ব্যাটারি দিব নেগেটিভ, আর এদিকে রিভার্স করতে হয়, তাহলে আসে নেগেটিভ, ব্যাটারি দিব পজিটিভ। এটা ব্যাটারি বি ওয়ান, এটা ব্যাটারি বি টু। আচ্ছা, এটা অনেকটা ডায়োডের মতোই।
আচ্ছা এখানে এটা কি টাইপ রিজিয়ন, এন টাইপ রিজিয়ন না? এন টাইপ রিজিয়নে কি থাকে? মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা? সবচেয়ে বেশি চার্জ কোনটা থাকে? ইলেকট্রন থাকে না? তার মানে এখানে আগের থেকেই প্রচুর ইলেকট্রন আছে। আর ব্যাটারির এই যে ব্যাটারির B1 এর থেকে আরও কি এটা নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত না? তাহলে এখান থেকে নেগেটিভ প্রান্ত থেকে কি বের হয়? ইলেকট্রন বের হয় না? তাহলে এখান থেকে ইলেকট্রন বের হয়ে আরও ইলেকট্রন এখানে যাবে। আচ্ছা এখানে আগের থেকে ইলেকট্রন ছিল, আরও ইলেকট্রন এখানে গেল, তাহলে কি এখানে ইলেকট্রনের চাপ বেড়ে গেল না? ইলেকট্রনের চাপ বাড়লে কি হবে? এই যে বেস যে জাংশন আছে, এই বেস জাংশন কি হয়ে যাবে? আস্তে আস্তে চাপ বাড়তে বাড়তে একসময় ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে কি হবে? দেখো এই পাশে ব্যাটারির তার কোনটা সংযোগ করছে? পজিটিভ প্রান্ত সংযোগ করা আছে না? এই তাহলে এই পজিটিভ প্রান্ত সংযোগ করা আছে, আর এদিকে ইলেকট্রনের চাপ, ইলেকট্রন ভাঙে গিয়ে এখানে চলে আসলো। তাহলে দেখো এটা আমরা জানি কি এখানে আছে ইলেকট্রন, এখানে আছে পজিটিভ চার্জ, তাই এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ। আমরা জানি কি বিপরীতধর্মী চার্জ একজন আরেকজন আকর্ষণ করে, তাহলে এই ইলেকট্রনগুলো আকর্ষণ করে এদিকে নিয়ে এসে পড়বে না? আবার কিছু ইলেকট্রন এই ব্যাটারি আকর্ষণ করে এদিকেও নিয়ে এসে পড়বে না? বেশিরভাগ অংশটাই এদিক দিয়ে যাবে আর কিছু অংশ এদিক দিয়ে যাবে। তাহলে তখন মানে কাহিনীটা হচ্ছে কি, যখন আরেকবার আমি বলি, এখানে কাহিনীটা হচ্ছে এনে আগের থেকেই হচ্ছে কি তোমার ইলেকট্রন ছিল, তো ব্যাটারি থেকে কি হলো? আরও ইলেকট্রন এখানে গেল। ইলেকট্রন যাওয়ার পরে কি হলো? এখানে ইলেকট্রনের চাপ বেড়ে গেল। ইলেকট্রনের চাপ বাড়ার পরে কি হবে? একসময় বেস জাংশন ভেঙে যাবে, অনেকের ডায়োডের মতোই। বেস জাংশন ভাঙার পরে কি হবে? এই যে এদিকে ব্যাটারির যে পজিটিভ প্রান্ত আছে সে কি করবে? এই ইলেকট্রনগুলো টান দিয়ে এদিকে নিয়ে এসে পড়বে, আর এই ব্যাটারির পজিটিভ প্রান্ত কিছু ইলেকট্রন টান দিয়ে এদিকে নিয়ে এসে পড়বে। তখন কি হবে? এই যে আই কারেন্টটা এই বেসের ভিতর দিয়ে যাবে হালকা, আর কালেক্টরের ভিতর দিয়ে যাবে বেশিরভাগ অংশই। বেসের ভিতর দিয়ে অল্প একটু কারেন্ট যায়, ঠিক আছে? এইটাই আর কি কাহিনী, আর কিছুই না। এখানে আমি লিখে দিচ্ছি, এখানে একটি এনপিএন ট্রানজিস্টরের কমন বেস মোডে বায়াসিং করে দেখানো হয়েছে। এখানে ইমিটার রিজিয়ন এন টাইপ এবং ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত আছে। ইমিটার রিজন কি এন টাইপ এবং ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত আছে। ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন এন টাইপে যাবে। এখান থেকে ইলেকট্রন কোথায় যাবে? এন টাইপে যাবে। আবার এন টাইপে আগে থেকেই প্রচুর ইলেকট্রন থাকায় সেখানে চাপ বাড়বে। কিন্তু আগে থেকে ইলেকট্রন আছে, আরও ইলেকট্রন আসলে কি চাপ বাড়বে, ফলে কি হয়ে যাচ্ছে? এই যে বেস জাংশন কি হয়ে যাবে? ভেঙে যাবে। বিপরীতধর্মী ইলেকট্রনকে টান দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এই যে বিপরীতধর্মী ইলেকট্রন টান দিয়ে নিয়ে এসে পড়বে, ফলে কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে? কাহিনী বুঝতে পারছো কিনা? একদম ইজি, বাট এটা কিন্তু আসার মতো কোশ্চেন। আরেকটু আছে এই পাশে বর্ণনা দেখো। এখানে বলে রাখা ভালো যে ইমিটার কারেন্ট আইর বেশিরভাগ অংশ কালেক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তবে কিছু অংশ বেসের মধ্যে দিয়ে যাবে। মানে বেশিরভাগ কারেন্টটা কি এই যে কালেক্টরের ভিতর দিয়ে যায়, তবে কিছু অংশ কি বেসের ভিতর দিয়ে যায়। অর্থাৎ তাহলে দেখো এইখানে আমরা মনে করো 100% কারেন্ট যাইতেছে ইমিটার, তার 100%-এর মনে করো 5% সে নিয়ে গেছে আর 95% সে নিয়ে যাবে। তাহলে এই 95 আর 5 যোগ করলে আবার আমার আই পাবো না? তার মানে কি আই সমান সমান কি আইবি প্লাস আইসি। এখন তোমাদের এই কোশ্চেনগুলো ঘুরাইও আসতে পারে, বলতে পারে যে দেখা হচ্ছে ট্রানজিস্টরের ক্ষেত্রে আই সমান সমান আইসি, কারেন্ট প্রবাহ কৌশল না বললে বললো যে দেখাও যে আই সমান সমান আইসি। তাহলে এইভাবে আসলেও কি এটা আসলে আনসার কি একটাই আর কি। হ্যাঁ, এবার পিএনপিটাও একটু দেখাই দিই। পিএনপির আমি আর বর্ণনা লিখি নেই, কাহিনীটা বলি পিএনপির ক্ষেত্রে কী হবে। তাহলে এখানে দেখো পি আছে, পি টাইপে কী থাকে? প্রচুর হোল আছে, এবং ব্যাটারির লাগানো হয়েছে কি এর সাথে? পি এর সাথে। তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কি হোল যাবে? এখানে আগের থেকেই হোল ছিল, তো হোল ছিল আরও হোল গেল, কী করে কী হবে? চাপ বাড়বে, চাপ বাড়ার ফলে কী হয়েছে? ভাঙা যাবে। ভাঙা যাওয়ার পর কি দেখো এই পাশে কি ব্যাটারির নেগেটিভ আছে, এখানে হোল ভাঙিয়ে এখানে চলে আসলো। হোলের পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ আকর্ষণ করে কী হবে? এদিকে নিয়ে এসে পড়বে, আর এই নেগেটিভ আকর্ষণ করে এদিকে নিয়ে এসে পড়বে। তার মানে আগের বর্ণনা আছে, আগের বর্ণনা যেখানে যেখানে ইলেকট্রন ছিল এখানে শুধু হোল হবে, আর কোনো কাহিনী নেই। ঠিক আছে? এই হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের আলোচনা। আরেকটু একটা প্রমাণ আছে আলফা বিটা গামার, ওইটা নেক্সট ক্লাসে আমি দেখাই দেবো ইনশাল্লাহ।